কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদেরকে আমি প্রত্যেক মুহূর্তে বলেছি যে প্রত্যেক মাসের প্রথম সপ্তাহের মধ্যে আমি সেই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ হচ্ছে, যেটা তোমরা গ্র্যাজুয়েট বা 12 বা 10 পাস বা আইটিআই থাকলে বুঝতে পারবে, সেটা নিয়ে আমি বিস্তারিত বিবরণ আমি এই চ্যানেলে দিয়ে দেব। যারা যারা এই চ্যানেল ফলো করো তারা প্রত্যেকে জানো যে লাস্ট 1 বছর ধরে টানা কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে আমি তোমাদের কিন্তু অথেন্টিক আপডেট দিয়ে থাকি এই চ্যানেলের মধ্যে। তো প্রত্যেককে বলবো, আজকে 7 তারিখ এবং আজকে কিন্তু আমি জুন মাসের সেরা সরকারি চাকরিগুলো নিয়ে এসেছি, যেখানে প্রায় 55,500 ভ্যাকেন্সি রয়েছে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো, তাহলে তোমাদের জন্য সুযোগ রয়েছে এই মাসে, যেখানে স্যালারি তোমার কিন্তু 1 লাখ টাকা পর্যন্ত হতে পারে কিছু কিছু পোস্টে। বয়স তোমাদের 18 থেকে 45 বছরের মধ্যে হবে। এটা অবশ্যই ইউআর এর রেসপেক্টে বললাম। ওবিসি হলে +3 এবং এসসি এসটি হলে +5 করে নেবে। আর এখন বর্তমানে কিন্তু অনেক কিছু ফর্ম ফিল আপ চলছে। আমি প্রত্যেককে বলবো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও যদি আজকে দেখছো, কারণ আগামীকাল কিন্তু অনেক কিছু পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে। তো যদি এলিজিবল হও সেই সব জায়গায় অ্যাপ্লাই করে ফেলো। এবং তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার শুধুমাত্র গভর্নমেন্ট জব নয়, আপনি অ্যাপ্রেন্টিসশিপ টাইপের জিনিসপত্র যেগুলো হচ্ছে সেগুলো আমাদেরকে একটু দেখান। তো আমি আজকের ভিডিওর মধ্যে কিন্তু সেগুলোকেও ইনক্লুড করেছি। তাহলে শুরু করা যাক। সবার প্রথমে বলি, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেককে বলবো এক্ষুনি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠালে দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক চলে গেছে। তুমি যে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামের গ্রুপে যুক্ত হয়ে যাও। সেই এক্সাম রিলেটেড ইনফরমেশন, অথেন্টিক আপডেট এবং তার সঙ্গে সঙ্গে ফ্রি পিডিএফ, ফ্রি নিউজ পেপার, এরকম আরো অনেক অনেক ফ্রি মেটেরিয়াল আমি কিন্তু তোমাদের সামনে প্রোভাইড করে থাকি এই সমস্ত গ্রুপগুলোতে। তো এই গ্রুপে যুক্ত হতে কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না। জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালে যখন তোমাদেরকে 5টা গ্রুপ চলে আসবে। বলে রাখি, রেল গ্রুপে তোমরা রেলের ইনফরমেশন পাবে, এমপ্লয়মেন্ট বাংলা গ্রুপে তোমরা প্রাইভেট জবের ইনফরমেশন পাবে, ব্যাংকের গ্রুপে তোমরা ব্যাংকের ইনফরমেশন পাবে, এসএসসির গ্রুপে তোমরা এসএসসি ইনফরমেশন পাবে এবং স্টেট এক্সামের গ্রুপে তোমরা স্টেট এক্সামের যে সমস্ত ইনফরমেশন আছে সেটা তোমরা পেয়ে যাবে। সেটা পঞ্চায়েত থেকে শুরু করে পুলিশ, সেটা কেপিএস থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস, সবই ইনফরমেশন তোমরা কিন্তু এই গ্রুপগুলোতে পেয়ে যাবে। অবশ্যই রেলের গ্রুপে কখনোই তুমি ব্যাংকের এক্সাম ইনফরমেশন পাবে না, আবার এসএসসি গ্রুপে কখনোই তুমি কিন্তু স্টেট এক্সামের ইনফরমেশন পাবে না। সেই জন্য প্রত্যেকটা আলাদা আলাদা গ্রুপ। তো অতি অবশ্যই যারা যারা গ্রুপে যুক্ত হতে চাইছো প্রত্যেকে কিন্তু যুক্ত হয়ে যাও। এবার চলে আসছি এক এক করে তোমাদের ইনফরমেশনের জায়গায়। সবার প্রথম যে এক্সাম নিয়ে বলবো, ওয়ান অফ দ্য বেস্ট জব আফটার ইউপিএসসি আইএস, সেটা হচ্ছে এসএসসি সিজিএল 2026 কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। এটার মাধ্যমে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সবচেয়ে সেরা সেরা পোস্টগুলো পেতে পারো, যেখানে তুমি কিন্তু অফিসার র্যাঙ্কে চাকরি পাবে। 12,256টি পোস্ট এখন বর্তমানে রিক্রুটমেন্ট চলছে, অর্থাৎ ফর্ম ফিল আপ চলছে, এবং পরবর্তীকালে কিন্তু ডিপার্টমেন্টের জিনিসপত্র ভ্যাকেন্সি বাড়িয়ে এটা প্রায় 15,000 পর্যন্ত যেতে পারে। এখানে তুমি যে কোনো টাইপের গ্র্যাজুয়েট হলেই পরীক্ষায় বসতে পারবে। এবং এখানে 21শে মে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, 22শে জুন পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। বলে রাখি একটা কথা, তুমি যদি ডিস্টেন্সে স্নাতক করে থাকো মানে গ্র্যাজুয়েট হয়ে থাকো কোনো চাপ নেই, তুমি যদি বিটেক করে থাকো কোনো চাপ নেই, তুমি যদি পাস কোর্সে গ্র্যাজুয়েট করে থাকো কোনো চাপ নেই, আর্টস কমার্স বা 50% নাম্বার থাকতে হবে, 60% নাম্বার থাকতে হবে, এমন কোনো ম্যান্ডেটারি নেই। তুমি যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলেই তুমি এই পরীক্ষাতে বসতে পারবে। বোঝা গেল? এখানে স্যালারি স্ট্রাকচার মোটামুটি হবে প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদা। যেমন লেভেল 8 এএও আছে, লেভেল 7 এএসও ইন্সপেক্টর রয়েছে। তো মোটামুটি ভাবে তুমি দেখতে পাচ্ছ বেসিক স্যালারি 47,600, 44,900, লেভেল তোমার হচ্ছে 4 এর রেসপেক্টেড ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট 25,500, এরকমও কিন্তু মোটামুটি স্যালারি স্ট্রাকচার রয়েছে। এগুলো আমি বেসিক বললাম। এবার তোমরা যে পোস্ট পাচ্ছ সেখানকার এইচআরে যুক্ত হবে, সেখানকার দিয়ে যুক্ত হবে, সবকিছু মিলিয়ে মোটামুটি ভাবে কিন্তু যারা অফিসার র্যাঙ্কে চাকরি পাচ্ছ লেভেল 8-এ, এখানে স্যালারি কিন্তু স্টার্টিং এই 1 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এটা হচ্ছে সিজিএল এর দাবদাবা, জালবা, পোস্টের একটা ক্ষমতা, সেটা হচ্ছে এটা। স্যার পরীক্ষার জন্য কি প্যাটার্ন রয়েছে বলবো। সবার প্রথম তোমাদের সিবিটি এক্সট্রা মানে সিবিটি টেস্ট হবে, মানে এমসিকিউ টেস্ট, যেটা কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকে, সেটা কোয়ালিফাই করার জন্য মার্কস তুললেই হবে। তারপর তোমাদের কম্পিউটার বেসড টেস্ট, অবজেক্টিভ এমসিকিউ প্লাস টাইপিং হবে এবং এটার উপর বেস করে তোমার কিন্তু মেরিট তৈরি হবে এবং এরপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন ডাইরেক্টলি হয়ে যাবে।
এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমরা কি করবে, www.ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। যারা যারা স্নাতক করেছো অবশ্যই গিয়ে অ্যাপ্লাই করো, অসাধারণ একটা পোস্টের চাকরি কিন্তু। এবং তোমরা যখন জয়েন করবে তখন কিন্তু 8th পে কমিশন লাগু হয়ে যাবে। এই 1 লাখ টাকা স্যালারিটাই কিন্তু হয়ে যাবে মোটামুটি ভাবে, যেহেতু বেসিক স্ট্রাকচারই চলে যাচ্ছে ইনটু 2.5 বা ইনটু 3 কাছাকাছি, অনেকে বলছে প্লাস ফিডব্যাক ফ্যাক্টর 5ও হতে পারে। তো সেখানে কিন্তু ভয়ানক লেভেলের স্যালারি হতে চলেছে, মোটামুটি ভাবে 1.5 থেকে 2 লক্ষ টাকা স্যালারি কিন্তু হবে এদের, বোঝা গেল? তো যদি চাও এইরকম লেভেলে চাকরি করতে তো অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে ফেলো। তবে ফর্ম ফিল আপ করলে হবে না, এর জন্য পড়াশোনা করতে হবে। দেখো এখানে এক্সাম প্যাটার্নের মধ্যে সবার প্রথম 60 মিনিটে তোমাকে 15 মিনিটের সেকশনাল প্রত্যেকটা টেস্ট হবে। 0.25 তোমার 0.5 হচ্ছে তোমার কি এখানে নেগেটিভ মার্কিং রয়েছে। 4টে সাবজেক্ট তোমাকে পড়তে হবে মেনলি। এখানে তোমার হচ্ছে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং ইংলিশ। তোমাদেরকে বলে রাখি, তুমি যে কোনো পরীক্ষা দাও না কেন তোমাকে এই বেসিক্যালি এই 4টে সাবজেক্টই পড়তে হয়। একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে তোমার গিয়ে ইংলিশ এবং একটা হচ্ছে তোমার গিয়ে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এই পার্টগুলো। তো টোটাল প্রত্যেকটা 25 করে থাকবে, 50 নাম্বার করে, মানে ইনটু 2 করে তোমার মার্কস থাকবে। টোটাল 100টা কোশ্চেন, 200 মার্কসের পরীক্ষা। এবং এটা তোমাকে বললাম মানে টায়ার 1 এর পরীক্ষার কথা, ঠিক আছে? তো এই হচ্ছে প্যাটার্ন, কি কি পড়তে হবে সেটাও তোমাদেরকে বলে দিলাম। অতি অবশ্যই যারা ইন্টারেস্টেড রয়েছে, যারা এই সমস্ত বিষয়ে দক্ষ, নিজেকে তৈরি করে ফেলেছো, অবশ্যই কিন্তু লাস্ট মুহূর্তে রাশের আগে কিন্তু অতি অবশ্যই ফর্ম ফিল আপ করে দিও। 22 জুন হচ্ছে লাস্ট ডেট। চলে আসছি পরের রিক্রুটমেন্ট, সেটার নাম হচ্ছে BRO অর্থাৎ বর্ডার রোড অর্গানাইজেশন। এখানে অপারেটর, স্টোর কিপার, ঠিক আছে, ড্রাফটসম্যান, এরকম অনেক অনেক পোস্টে কিন্তু নিয়োগ হচ্ছে। এখন বর্তমানে 899টা পোস্ট রয়েছে। আবেদন শুরু হয়েছে 21 মে থেকে এবং তোমার হচ্ছে 4 জুলাই হচ্ছে এখানকার লাস্ট ডেট। দেখো এখানে 4 জুলাই কিন্তু লাস্ট ডেট, মানে তোমাদের কিন্তু এখনো পর্যন্ত টাইম রয়েছে। এখন জুন মাস, মানে জাস্ট আমার মাথাটা একটু ইয়ে হয়ে গেছিল, আচ্ছা মানে পেরিয়ে গেল কিনা, জুলাই বলেছে, ঠিক আছে, সমস্যা কিছু নেই। আচ্ছা এখানে তুমি কিন্তু ভেরিয়াস পোস্টে কিন্তু আরামসে অ্যাপ্লাই করতে পারবে, যেমন উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস, ITI এবং অনেক রকমের ট্রেডের গল্পও কিন্তু রয়েছে। এটা মানে ড্রাফটসম্যান যারা হয়ে থাকে তারা লেভেল 5 এর স্কেলে পায়, মানে 29,200 থেকে 92,300 পর্যন্ত এই বেসিক স্কেল হয়ে থাকে। স্টোর কিপার, টেকনিক্যাল বা অপারেটর যারা হয়ে থাকে তারা লেভেল 2 মানে 19,900 থেকে 63,200 পর্যন্ত তারা কিন্তু পেয়ে থাকে। তো তুমি যদি এই পোস্টে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেক্ষেত্রে এবং ডিটেল জানতে চাও তাহলে সেক্ষেত্রে www.bro.gov.in এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু অবশ্যই লিংকটায় ক্লিক করে তোমরা ডিটেল দেখে নিতে পারো। দেখো প্রত্যেককে একটা কথা বলে রাখি, অনেকে বলে স্যার চাকরি নেই চাকরি নেই চাকরি নেই। আমি তোমাকে বলবো প্রত্যেক মাসে যে সমস্ত ভিডিওগুলো আমি তোমাদেরকে এখানে দিয়ে থাকি অতি অবশ্যই দেখো, অ্যাপ্লাই করো। এমন অনেক অনেক পোস্ট রয়েছে যেগুলো কেউ জানে না, সেইগুলোতে অ্যাপ্লাই করে কিন্তু অনেকে চাকরি পেয়ে গেছে। তো ভাই প্রত্যেককে বলছি, যদি এরকম টাইপের সেশন প্রত্যেক মাসে চাও তো অতি অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানিও। আর অতি অবশ্যই যদি সেশনটা ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো বাবা এখানে স্টেজেস কি কি রয়েছে, সবার প্রথম রিটেন এক্সাম হবে, অবজেক্টিভ অর্থাৎ এমসিকিউ টাইপ, তারপর এখানে পিইটি হবে, তারপর ট্রেড এবং তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপর মেডিকেল এবং ডিবি তোমার হবে। এটা হচ্ছে টোটাল প্রসেস। এবার তোমাদেরকে বলে রাখি, এখানে বেসিক্যালি তোমার হচ্ছে এক্সাম প্যাটার্নের মধ্যে অফলাইন এবং ওএমআর মোড তোমার আছে, মানে ওএমআর মানে হচ্ছে গোল্লা পাকাতে হবে। 100 মার্কসের তোমাদের পরীক্ষা হবে। দেখো এখানেও সেম কিন্তু গল্প আছে, জেনারেল নলেজ 20 থেকে 30% এবং পোস্ট স্পেসিফিক টেকনিক্যাল যে ট্রেড নলেজ রয়েছে সেটা তোমার 7 থেকে 80%। এবং এখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, এমন একটা পোস্ট যেখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই, বোঝা গেল? তো অতি অবশ্যই যদি এলিজিবল থাকো অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দিও এরকম পোস্টে। চলে আসছি পরের জায়গা, সেটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড CIL ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এখানে মোটামুটি হবে 660টার মতো পোস্ট রয়েছে ভেরিয়াস পোস্টে। আবেদন শুরু হয়েছে 12 মে এবং 11 জুন এর লাস্ট ডেট। এখানে যোগ্যতা কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অনেক রকমের কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ তোমাদের কিন্তু চেয়েছে এখানে। তো বিটেক যদি তুমি থেকে থাকো এবং তোমার যদি 60% নাম্বার থেকে থাকে বা MCA তুমি যদি হয়ে থাকো এবং বিভিন্ন রকম পদ তোমার এখানে রয়েছে, তুমি যদি সেই অনুযায়ী এলিজিবল হয়ে থাকো তাহলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। বেতন তোমাকে বলে রাখি, ট্রেনিং পিরিয়ডে প্রাথমিক বেসিক পে তোমার কিন্তু 60,000 টাকা, বুঝতে পারছো? কোল ইন্ডিয়া মানে PSU মানে হচ্ছে ভয়ানক লেভেলের স্যালারি। বেসিক পে যেখানে 60,000 টাকা, বুঝতে পারছো কি হতে পারে? তো পে স্কেল 60,000 থেকে আপ টু তোমার হচ্ছে 1,80,000 টাকা পর্যন্ত। এবং সফলভাবে ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর যখন তুমি E3 গ্রেডে যখন তুমি প্রপারলি রিক্রুটমেন্ট হবে তখন তোমার কিন্তু স্যালারি স্ট্রাকচার 70,000 থেকে 2 লাখ স্কেল পর্যন্ত তুমি কিন্তু চলে যেতে পারবে। এবং এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in এই ওয়েবসাইটে গিয়ে তুমি কিন্তু ডিটেল ইনফরমেশন পেয়ে যাবে। এক্সাম প্যাটার্ন তোমাকে বলে রাখি, সবার প্রথম পেপার 1 হবে 100 মার্কসের, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, তোমার হচ্ছে ইংলিশ এবং ম্যাথ। দেখো একই জিনিস, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, এই 4টে সাবজেক্টে তোমাদের কিন্তু পরীক্ষা হয়ে থাকে। দেখো এখানেও সেম গল্প। পেপার 2 তে কি আছে দেখো, প্রফেশনাল নলেজ তোমাকে জানতে চাইবে, ডিসিপ্লিন রিলেটেড ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজমেন্ট মানে যে সমস্ত জায়গাতে ট্রেড রয়েছে সেই ট্রেডগুলো তোমাকে জানতে চাইবে। এবং ডিউরেশন অফ এক্সামিনেশন তোমাকে 3 ঘন্টা, কোনো রকম কোনো কিন্তু এখানেও নেগেটিভ মার্কিং নেই। তো যারা যারা এলিজিবল তারা অতি অবশ্যই অ্যাপ্লাই করে দিও, অবশ্যই 11 জুনের আগে। এবং এটা সম্পর্কে ডিটেল জানতে এই ওয়েবসাইট ফলো করতে ভুলো না। চলে আসছে আমরা পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটার নাম হচ্ছে UPSC CDS 2 মানে CDS 2026 কম্বাইন্ড ডিফেন্স লেভেল এক্সাম। অসাধারণ একটা পোস্ট, ঠিক আছে? তো এখানে তুমি কিন্তু পদের নাম হচ্ছে সেনা মানে IMA OTA এই ডিপার্টমেন্ট, নৌসেনা INA ডিপার্টমেন্ট, AFA বায়ুসেনাতে তুমি কিন্তু অফিসার র্যাঙ্কে চাকরি পাবে। মানে নৌসেনা, বায়ুসেনা এবং সেনা আমাদের যে 3টে মিলিটারি বেস রয়েছে তাদের কিন্তু একদম অফিসার র্যাঙ্কে তুমি কিন্তু চাকরি পাবে এই CDS এর মাধ্যমে। অসাধারণ একটা পোস্ট। যদি
তুমি এই লেভেল প্রিপারেশন নাও তাহলে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করো। 451টা পদ রয়েছে। যোগ্যতা এখানে স্নাতক লাগবে। নো এবং বায়োসনের জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, আর্মির জন্য যে কোনো গ্র্যাজুয়েট হলেই হবে। মানে তুমি যদি আর্মি করো তাহলে সেক্ষেত্রে তুমি যে কোনো রকমের গ্র্যাজুয়েট হলেই হতে হবে, বা তুমি যদি এখানে নৌসেনা মানে নেভি বা তোমার হচ্ছে এয়ারফোর্সে করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমার ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞান বিভাগে তোমার কিন্তু দখল থাকতে হবে এবং সেখানে স্নাতক থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। তো এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 জুন, মানে বুঝতে পারছো আগামী 5 দিনের লাস্ট ডেট। তো অতি অবশ্যই যারা যারা এটা অ্যাপ্লাই করতে চাইছো এবং এটা সম্পর্কে ডিটেইল জানতে চাইছো প্রত্যেকে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করো www.upsconline.nic.in। এটা হচ্ছে তোমার গিয়ে অফিশিয়াল ওয়েবসাইটের নাম্বার। এবং এখানে কি কি আছে, সবার প্রথম রিটেন টেস্ট হবে, অফলাইন পেন পেপার মোড মানে ওএমআর বেসড গোল্লা পাকাতে হবে, এসএসবি ইন্টারভিউ মানে তোমার হচ্ছে পার্সোনালিটি টেস্ট হবে। এখানে 5 দিন ধরে কিন্তু পার্সোনালিটি টেস্ট হয়। তারপর হচ্ছে তোমার কি মেডিকেল, আলাদা লেভেলের সম্মান, আলাদা লেভেলের উর্দির গল্প দাবদাবা, ঠিক আছে। তো এখানে কিন্তু পার্সোনালিটি লেভেল কিন্তু আদায় চেক হয়ে থাকে, বুঝতে পারছো, ইউপিএসসি লেভেলের ক্যাডার। তো যদি চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। এখানে এক্সাম মোটামুটি হবে, এক্সাম প্যাটার্ন এবং ডিস্ট্রিবিউশন যদি তোমাকে বলা হয়ে থাকে, এখানে প্রত্যেক পেপার 2 ঘন্টা করে হয়ে থাকে। কোনো রকম মানে নেগেটিভ মার্কিং অবশ্যই 1/3 করে রয়েছে। ইংলিশ 120 নম্বরের পরীক্ষা, মানে 120টা কোশ্চেন থাকবে 100 মার্কসের। জেনারেল নলেজ 120টা কোশ্চেন থাকবে 100 মার্কসের। তোমার হচ্ছে ম্যাথমেটিক্স থাকবে হচ্ছে 100টা কোশ্চেন 100 মার্কসের। টোটাল 300 মার্কসের তোমার পরীক্ষা। ফর ওটিএ ম্যাথমেটিক্স ইজ নট রিকোয়ার্ড। টোটাল 200 মার্কসের পরীক্ষা। মানে ওটিএ এর জন্য কিন্তু, মানে ওটিএ বলতে বুঝতেই পারছো এখানে যেটা রয়েছে, এই যে সেনার রেসপেক্টে যে এই ওটিএ ডিপার্টমেন্ট রয়েছে, এখানে কিন্তু কোনো রকম কোনো ম্যাথমেটিক্স লাগবে না, তখন সেখানে কিন্তু দুটোই পরীক্ষা হবে। তাহলে আমি তোমাকে বললাম যে যে কোনো পরীক্ষা দাও না কেন, তোমার যদি ম্যাথ থাকে তোমার সাথে, জিআই যদি তোমার সঙ্গে সাথে থাকে, এবং তার সঙ্গে তোমার যদি ইংলিশ থাকে, এবং তার সঙ্গে তোমার যদি জিকে থাকে, তুমি ভাই যে কোনো পরীক্ষার জন্য তৈরি হয়ে যাবে। এটাই হচ্ছে গল্প। দেখো এখানেও সেম গল্প আছে, কোথাও তোমার ম্যাথ বেশি লাগবে, কোথাও ম্যাথ কম লাগবে, কোথাও ম্যাথ লাগবে না, কোথাও ইংলিশ লাগবে, কোথাও ইংলিশ লাগবে না, এটাই হচ্ছে গল্প। চলে আসি পরের রিক্রুটমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিসশিপ 2026। দেখো এটা কিন্তু এখন বর্তমানে অ্যাপ্রেন্টিসশিপ বেরিয়েছে। এটা কি সুবিধা হবে স্যার? দেখো বেসিক্যালি পরবর্তীকালে তুমি যখন অ্যাপ্রেন্টিসশিপ দিয়ে যখন তুমি ডিপার্টমেন্টাল অনেক কিছু কিন্তু সুবিধা পেতে পারো এই সমস্ত অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে ব্যাংকের পরীক্ষাগুলোর ক্ষেত্রে। তো আমি সেক্ষেত্রে বলবো যারা ব্যাংকের পরীক্ষাকে টার্গেট করছে তারা কিন্তু অতি অবশ্যই এটা করতে পারো। পদের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শিক্ষানবিশ এসবিআই অ্যাপ্রেন্টিসশিপ। 1 বছরের ট্রেনিং এর জন্য নেওয়া হচ্ছে। 7150টি শূন্যপদ রয়েছে। এখানে তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো যে কোনো বিষয় তাহলে তুমি এখানে মানে আবেদন করতে পারবে। 8ই জুন অর্থাৎ আগামীকাল কোনতে হচ্ছে এর লাস্ট ডেট। তো এখানে স্যালারি বা স্টাইপেন্ড কিন্তু ঠিকঠাক মানে 15,000 টাকা প্রত্যেক মাস 1 বছর পর্যন্ত তোমাদের দেওয়া হয়ে থাকে। এখানে স্টাইপেন্ড দেওয়া হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যে তুমি অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট পাবে, এটা নিয়ে কিন্তু পরবর্তীকালে যখন এসবিআই পরীক্ষা দেবে তুমি কিন্তু ভয়ানক লেভেলের সুবিধা পাবে, ঠিক আছে। তো তার জন্য কিন্তু এই 1 বছর তুমি কিন্তু নিজের মানে পকেট চালাবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট নেওয়ার জন্য কিন্তু তুমি অবশ্যই এখানে কিন্তু পরীক্ষা দিতে পারো। অসাধারণ কিন্তু একটা সুযোগ রয়েছে, এখন বর্তমানে যথেষ্ট ভালো শূন্যপদ রয়েছে। এবং এর জন্য ওয়েবসাইট কি লাগবে তুমি জাস্ট এখানে সমস্ত কিছু জানতে www.sbi.co.in এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। এখানে কি হবে, সবার প্রথম সিবিটি এক্সাম হবে। তোমার হচ্ছে অবজেক্টিভ মানে তোমার হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে অনলাইন টেস্ট হবে। তারপর তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, মানে তুমি যে জোন থেকে অ্যাপ্লাই করছো সেই জোনে তুমি প্রপার ল্যাঙ্গুয়েজ জানো কিনা, মানে তুমি বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে তুমি বাংলা জানো কিনা, তুমি বিহার থেকে অ্যাপ্লাই করলে তুমি হিন্দি জানো কিনা, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ জানো কিনা সেটা তোমাকে দেখে নিতে হবে। তারপর মেডিকেল এবং ডকুমেন্ট হয়ে গিয়ে তোমার কিন্তু প্রপার এই জিনিসটা হচ্ছে। দেখো এখানে সবার প্রথম বলে রাখি, এখানে যে মানে পরীক্ষাটা হবে সেটা 1 ঘন্টার পরীক্ষা হবে। 15 মিনিট তোমার প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেশন থাকবে। 1 ফর নেগেটিভ মার্কিং আছে, মানে সেকশনাল টাইমিং রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানেও কিন্তু সেম গল্প। দেখো ইংলিশ 25টা কোশ্চেন 25 নাম্বার, ম্যাথ 25টা কোশ্চেন 25 নাম্বার, রিজনিং 25টা কোশ্চেন 25 নাম্বার এবং তার সঙ্গে কম্পিউটারও থাকবে। আর এখানে তোমার হচ্ছে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 25 নাম্বার। টোটাল 100টা কোশ্চেন 100 নাম্বারে তোমার পরীক্ষা হবে। 1 ঘন্টা তোমার টাইম, এখানে টাইমটা হচ্ছে ম্যাটার করে, বোঝা গেল। তো যদি চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আজকের মধ্যে অ্যাপ্লাই করে দাও, কালকে কিন্তু লাস্ট ডেট। চলে আসি পরের রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা বিওবি অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্ট। এটাও কিন্তু একটা ঠিকঠাক পোস্ট, যেখানে কিন্তু 5,000টা, দেখো এখানে 7,000 এখানে 5,000, কিন্তু যথেষ্ট ভালো একটা কিন্তু তোমাদের সুযোগ রয়েছে। তো ব্যাংক অফ বরোদার কিন্তু একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। এটা 19শে মে তোমার হচ্ছে স্টার্ট হয়েছিল এবং লাস্ট ডেট হচ্ছে তোমার 8ই জুন, মানে আগামীকাল। মানে দুটোই কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু শেষ হচ্ছে আগামীকাল। তো অতি অবশ্যই যদি চাও এরকম টাইপের, এখানেও কিন্তু প্রত্যেক বছর মানে বছর 1 বছর তোমার ট্রেনিং হবে এবং প্রত্যেক মাসে তুমি 15,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। এবং এখানে তোমার হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন হতে হবে, মানে যা যা তুমি দেখলে এসবিআই এর ক্ষেত্রে সেম সেম তোমার হচ্ছে ব্যাংক অফ বরোদার ক্ষেত্রেও রয়েছে। তো দুটোই কিন্তু শেষ তারিখ কিন্তু একই দিনে রয়েছে, যদি চাও সেখানে কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো। এখানেও সবার প্রথম তোমার হচ্ছে রিটেন এক্সাম হবে, মানে তোমার হচ্ছে ওই সিবিটি এক্সাম, তারপর তোমার হচ্ছে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, তারপর তোমার হচ্ছে ডিবি হবে। এখানেও সেম গল্প। দেখো 100 মার্কসের পরীক্ষা হবে, টোটাল 100টা কোশ্চেন থাকবে, 60 মিনিট তোমার টাইম থাকবে এবং এখানে কোনো রকম কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এসবিআই যেমন তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং ছিল, এখানে নেগেটিভ মার্কিং নেই। তাহলে ওইটার সঙ্গে এটা পার্থক্য কি, ওইটা নেগেটিভ মার্কিং ছিল, এখানে নেগেটিভ মার্কিং নেই, বাকি সবকিছু সেম, বোঝা গেল। যদি চাইছো যে ব্যাংকে নিজে ফিউচার করবো, তো সেই রেসপেক্টে আমি কিন্তু বলবো এটা কিন্তু একটা যথেষ্ট বড় সুযোগ। তো অতি অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। চলে আসি পরের রিক্রুটমেন্ট, যেটা হচ্ছে আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি রিক্রুটমেন্ট। দেখো বলে রাখি, এটা হচ্ছে 2026-এর প্রথম রিক্রুটমেন্টের নোটিশ, যেটা এখন ফর্ম ফিল আপ চলছে। এএলপিতে এখন বর্তমানে যারা রেলে ড্রাইভার হওয়ার স্বপ্ন দেখো তাদের কিন্তু এখন রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ চলছে। 11,127টি শূন্য পদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ চলছে। 11/6/2026 অর্থাৎ 11 তারিখ কিন্তু হচ্ছে এর লাস্ট ডেট। এবার তোমাদেরকে বলে রাখি, এখানে 11 তারিখ মানে কি, এটা বোধহয় 11 তারিখ, এটা বোধহয় 14 তারিখ, এবার দেখে নিও তো। তো যাই হোক, এবার তোমার হচ্ছে পে লেভেল তোমার হচ্ছে এখানে 19,900 থেকে দেওয়া হয়ে থাকে এবং ডিএইচআর তোমার গিয়ে মোটামুটি 35,000 প্লাস মানে তোমার হচ্ছে স্যালারি হয়ে থাকে, বাট এটা কিন্তু স্যালারি হয় না।
স্যালারি স্ট্রাকচার এখানে আলাদাই হয়ে থাকে এবং সবচেয়ে বড় বিষয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম মোটামুটি ভাবে মানে অনেকেই আছে যারা স্টেশন মাস্টার ছেড়ে দিয়ে কিন্তু এলপি জয়েন করছে, কারণ এখানে কিন্তু কিলোমিটার অ্যালাউন্স দেয় এবং তার জন্য কিন্তু আলাদা লেভেলের স্যালারি হয়ে থাকে। যারা স্টার্টিং স্যালারি 65,000 টাকা পর্যন্ত তোমার হচ্ছে হয়ে থাকে, মানে আমাদের কি বলা হয়ে থাকে স্টেশন মাস্টার হয়ে থাকে, সেখানে এএলপি যারা আছে তারা কিন্তু মোটামুটি ভাবে 90 থেকে 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারে কেবলমাত্র ওই কিলোমিটার অ্যালাউন্সের জন্য। তো এইগুলো হচ্ছে একটা অসাধারণ সুযোগ। দেখো অলরেডি শূন্য পদ নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও করে দিয়েছি এই চ্যানেলে, কি করে তুমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করবে সেটা আমি করে দিচ্ছি এই চ্যানেলে, কারণ যেহেতু এই চ্যানেলটার নামই হচ্ছে রেলওয়ে অ্যান্ড পুলিশ, তো রেলওয়ের সমস্ত অথেন্টিক ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে কি করে প্রিপারেশন নেবে সবকিছু ইচ এন্ড এভরিথিং তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো দেখো এখানে সবার প্রথম সিবিটি 1 হবে, তারপর সিবিটি 2 হবে, তারপর তোমার হচ্ছে সিবিএটি বা সাইকোমেট্রিক টেস্ট হবে, তারপর তোমার হচ্ছে ডিবি মেডিকেল হবে। তো বেসিক্যালি এটা সম্পর্কে জানতে আমি বলবো যে এই চ্যানেলটা ফলো করো এবং তোমাদেরকে আমি বললাম সবার প্রথমেই যে 62 91 95 49 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে তোমরা কি করবে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। রেলের সমস্ত আপডেট তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পাবে বা এই গ্রুপ থেকেই পাবে। ঠিক আছে বাবা, তো প্রত্যেকে কিন্তু এখানে যুক্ত হয়ে যাও, সমস্ত ইনফরমেশন তোমাদেরকে আমি এখানে দিয়ে দেবো। চলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পর জাস্ট তারপরেই কিন্তু তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট বেরোবে, সেটার নাম হচ্ছে মানে রেলওয়ে টেকনিশিয়ান, যেটারও কিন্তু অলরেডি শর্ট নোটিস বেরিয়ে গেছে। শূন্যপদ 6565টা, যেটা আগের বারের থেকে বেশি রয়েছে। এখানে গ্রেড 1 এবং গ্রেড 3 মিলিয়ে তোমাদের টোটাল শূন্যপদটা বললাম, এটা তোমার হচ্ছে 30/6/2026 মানে 30 জুন থেকে তোমাদের কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হবে, যেটা 29/7/2026 অর্থাৎ 29 জুলাই পর্যন্ত তোমার কিন্তু এর ফর্ম ফিল আপ চলবে। এখানে বলে রাখি সিগন্যাল ডিপার্টমেন্টে লেভেল 5 এর পোস্ট, যেখানে 29,200 টাকা তোমার হচ্ছে বেতন হয়ে থাকে। লেভেল 2 এর পোস্ট হচ্ছে তোমার 19,900। তবে একটা কথা বলে রাখি, দেখো গ্রেড 3 পোস্টের ক্ষেত্রে, গ্রেড 1 এর পোস্টের ক্ষেত্রে আমি যা কিছু বলি না কেন, টেকনিশিয়ান হচ্ছে এমন একটা পদ যেখানে আলটিমেটলি তুমি কিন্তু একটা সিঙ্গেল এক্সাম, জাস্ট একটা এক্সাম দিয়ে তুমি কিন্তু এই লেভেলের লেভেল 5 এর মতো পোস্ট কিন্তু পেতে পারো সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গাতে। তো ভাই আলাদাই ব্যাপার। দেখো কেবলমাত্র এখানে সবার প্রথম একটা সিবিটি এক্সাম হবে, তারপর ডিবি মেডিকেল হয়ে যাবে, মানে আর কিচ্ছু পরীক্ষা নেই। তো কেবলমাত্র একটা পরীক্ষা দিয়ে তুমি যদি রেলের লেভেল 5 এর মতো পোস্ট পেতে চাও, তাহলে এর থেকে বেস্ট পোস্ট কিছু হতে পারে না। অবশ্যই এটা শর্ট নোটিস বেরিয়ে গেছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে দিয়েছিলাম। দেখো 14 মিনিটের একটা ভিডিও রয়েছে এই চ্যানেলেই। তো প্রত্যেককে বলে রাখি যে এখানে যে একটা পরীক্ষা সেখানে কি থাকবে, এখানে তোমার হচ্ছে 100টি প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকবে, 90 মিনিট তোমার টাইম থাকবে এবং 1 নেগেটিভ মার্কিং থাকবে। এবার এই যে 100 নাম্বার থাকবে সেটা কিরকম থাকবে, দেখো ম্যাথ থেকে 25 নাম্বার থাকবে, রিজনিং থেকে 25 নাম্বার থাকবে, জেনারেল সায়েন্স থেকে 40 নাম্বার থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10 নাম্বার থাকবে। তার মানে গল্প হচ্ছে এটাই যে তুমি অন্যান্য যে সমস্ত পরীক্ষা দিচ্ছিলে সেখানে তুমি তোমার কি লাগছিল, ম্যাথ লাগছিল, রিজনিং লাগছিল, তার সঙ্গে তোমার হচ্ছে ইংলিশ লাগছিল এবং তার সঙ্গে তোমার হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স লাগছিল, এটা লাগছিল। তো আমি বলে রাখি এই জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে কিন্তু আমি এখানে সায়েন্সটাকে ইনক্লুড করে দিয়েছি। দেখো এই 4টে সাবজেক্ট লাগছিল প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে। রেলের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ইংলিশটাও লাগবে না, তোমার ডাইরেক্টলি এই কেবলমাত্র 3টে সাবজেক্ট পড়লে তুমি কিন্তু রেলের পরীক্ষাতে চাকরি পেতে পারো। তো অসাধারণ একটা সুযোগ আমি বলতে পারি, এরপরে তোমার কিন্তু ওয়েট করছে। এবং শুধুমাত্র এই টেকনিশিয়ানই শেষ নয়, এরপরে আস্তে আস্তে অনেক রিক্রুটমেন্ট আসবে। তোমাদের যদি আপকামিং যদি রিক্রুটমেন্ট দেখাই, দেখো সেন্ট্রালে এখন বর্তমানে আপকামিং রিক্রুটমেন্ট যদি বলি, তাহলে সেক্ষেত্রে রেলওয়ে রেসপেক্টে আমি যদি বলি, এরপরই আসবে সেকশন কন্ট্রোলার, অলরেডি তার মানে শর্ট নোটিস বেরিয়ে গেছে। এরপরই আসবে যেই, তারপরেই তোমাদের বহু প্রতীক্ষার ফল 2026 এর এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন, তারপরে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন, তারপরেই আরআরবি গ্রুপ ডি। ঠিক আছে, যেখানে কেবলমাত্র গ্র্যাজুয়েট পাস করলেই বসতে পারবে, যেখানে তুমি কেবলমাত্র মাধ্যমিক পাস করলে গ্রুপ ডি মতো জায়গাতে বসতে পারবে। রেলওয়ের মতো জায়গাতে লোকজন কেন আসতে চায়, তার পেছনে কারণটা হচ্ছে একটাই, যেখানে ইংলিশ পড়তে হচ্ছে না, কেবলমাত্র 3টে সাবজেক্ট পড়তে হচ্ছে, ম্যাথ, রিজনিং আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তো তুমি যদি এই পার্টিকুলার মানে ক্লাস 10 পাস করে থাকো, তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি কিন্তু এরকম জায়গায় চাকরি পাচ্ছ। তুমি যখন জয়েন করবে, কারণ 2026-এ তুমি পরীক্ষার ফর্ম ফিল আপ করছো, মানে তোমার জয়েন করতে করতে 2028, তো তুমি যখন ওই একটা বছর পর জয়েন করবে, তখন কিন্তু 8th পে কমিশন লাগু হয়ে যাবে এবং তোমাকে বলটা কি রেলের সবচেয়ে মানে লোয়েস্ট পোস্ট যদি বলা হয় সেটা হচ্ছে লেভেল 1 পোস্ট বা গ্রুপ ডি পোস্ট। এটারও কিন্তু স্টার্টিং স্যালারি মিনিমাম 50,000 টাকা হবে, মিনিমাম তোমাকে আমি বললাম। ঠিক আছে, মিনিমাম 50,000 টাকা হবে। তো বাকি বুঝে নাও, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এখন বর্তমানে তুমি যদি মানে ট্রেন ম্যানেজার পাও তাহলে 1 লাখ টাকা। এবার তারপর তুমি যদি এরপরে আরো বেশি বেশি মানে ইনকাম করতে চাও, তাহলে সেই রেসপেক্টে তোমার তখনকার রেসপেক্টে 1.5 লাখ টাকা থেকে 1,70,000 টাকা হয়ে থাকে। তো আমি এগুলো নিয়ে ডিটেল ভিডিও করে দিয়েছি, তোমরা জাস্ট এই চ্যানেলে আসবে, এই চ্যানেলে তুমি যখন ভিডিও সেকশনে আসবে রেলওয়ে অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বেঙ্গলি, এখানে তুমি দেখতে পাবে 12 পাশে কোনটা তোমাদের সেরা চাকরি। দেখো এখন বর্তমানে রেলের ছাত্রছাত্রীদের জয় রেজাল্টের আউট টুইটার ক্যাম্পেইন আমরা করেছিলাম, সেটা ক্ষেত্রে আপডেট। তো ইচ এন্ড এভরিথিং দেখো, এনটিপিসির জন্য কোনটা সেরা পোস্ট, যেখানে বেতন 1 লাখ টাকা, এইটা ভিডিওটা যদি দেখে নাও না ভাই, তুমি বুঝতে পারবে যে রেলের চাকরি লোকজন কেন করতে চায়। তো এই জন্য রেলে এত ক্রেজ। তো বেসিক্যালি এইগুলো হচ্ছে গল্প। এবং তার সঙ্গে সঙ্গে আমি যদি তোমাকে বলি, এছাড়াও তুমি যদি এসএসসি দিকে টার্গেট করো, তাহলে এখানে তোমার সামনে রয়েছে সিএইচএসএল আসছে, এমটিএস আসছে, জিডি আসছে, পরপর এগুলো আসবে। তোমার ব্যাংকের এখনো কোনো কিছু নোটিশ বেরোয়নি, এবার বেরোতে শুরু করবে জুন মাস অনওয়ার্স। এসবিআই পিও ক্লার্ক বেরোবে, আইবিপিএস পিও ক্লার্ক বেরোবে, আরআরবি পিও ক্লার্ক বেরোবে, সব এক করে বেরোবে। এই সমস্ত জিনিসপত্র তুমি দেখতে পারো যে মোটামুটি ভাবে এই সবকিছু মিলিয়ে মোটামুটি ভাবে কিন্তু এবছরও ব্যাংকে মোটামুটি 50,000, এখানে তুমি ধরে রাখতে পারো এই সমস্ত জিনিসপত্রগুলোকে যদি মিলিয়ে দিই তাহলেও মোটামুটি 50,000 মানে 1 লাখ এখানে হয়ে গেল। আর এইগুলোকে যদি মিলিয়ে দিই তাহলে সেক্ষেত্রে ওই মোটামুটি ভাবে বলতে পারো যে গ্রুপ ডি ওই অ্যাপ্রক্সিমেটলি 25,000-এর মতো। এই সবগুলো যদি মিলিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি ধরো 40,000 বা 35,000। তো 50 1 লাখ প্লাস তোমার হচ্ছে 35,000, মানে তুমি ধরে রাখতে পারো প্রায় 1.3 লাখ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এবছর আরো আসতে চলেছে। তার জন্য তোমাকে আলাদা করে কিছু পড়তে হবে না, পুরোপুরি সেম জিনিস, শুধুমাত্র 4টে সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। তুমি যদি রেলের পরীক্ষা দাও তাহলে তোমাকে ইংলিশটাও পড়তে হবে না। এইটা হচ্ছে গল্প। ঠিক আছে, শুধু কি
এইটা ছাড়াও অলরেডি কিন্তু স্টেট গভর্নমেন্ট ঘোষণা করে দিয়েছে 4 লাখ ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে তোমাদের আপকামিং স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে, যেখানে পঞ্চায়েতে 11,000 ভ্যাকেন্সি তোমাদের মোটামুটি ভাবে দাবি করেছে আমাদের দিলীপ ঘোষ মহাশয়। কারণ অলরেডি 6500 ভ্যাকেন্সির অনুমোদন পেয়ে গেছেন, এরপরে কিন্তু আরো ভ্যাকেন্সি অ্যাড করে মোটামুটি মানে তোমার হচ্ছে 11,000 ভ্যাকেন্সি বলছে। পুলিশ সমস্ত কিছু যদি কেপিএসআই কনস্টেবল সব মিলিয়ে দিই তাহলে মোটামুটি 40,000 প্লাস ভ্যাকেন্সি আসছে। এরপরেও ক্লার্কশিপ, আইডিও, এমবিআই, ডাব্লিউবিসিএস, নেক্সটটা এই সমস্ত কিছু ভ্যাকেন্সি কিন্তু আস্তে আস্তে আসতে চলেছে এবং সবকিছু মিলিয়ে মোটামুটি ভাবে কিন্তু 4 লাখ ভ্যাকেন্সি কিন্তু তোমাদের আসতে চলেছে। তো এখনই হচ্ছে সুযোগ, এবং এখানেও কিন্তু কোনো আলাদা করে অন্য কিছু পড়তে হবে না, সেই একই জিনিস, কেবলমাত্র ম্যাথ, কেবলমাত্র রিজনিং, কেবলমাত্র ইংলিশ এবং কেবলমাত্র তোমার গিয়ে ম্যাথ, ইংলিশ, রিজনিং এবং তার সঙ্গে তোমার হচ্ছে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এই হচ্ছে গল্প, আলাদা করে কোনো কিছু করার দরকার নেই। তো আমি তোমাকে বলবো কেবলমাত্র এই 4টে সাবজেক্ট তৈরি করো, ভাই তোমার কাজ কমপ্লিট। তো এবার বক্তব্য হচ্ছে তুমি যদি চাও যে আমি কোথা থেকে তৈরি করবো স্যার, আপনাদের কোনো রকম কোনো ব্যাচ রয়েছে, আমি বলতে পারি ওয়ান অ্যান্ড অনলি ব্যাচ, একটা ব্যাচ যেটার মধ্যে তোমার ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। যে ব্যাচটা নতুন ব্র্যান্ড নিউ ব্যাচ অলরেডি চলে এসেছে, যেখানে তোমার 23টা এক্সাম কভার হবে। তুমি রেলওয়ে যে কোনো পরীক্ষা দাও, তুমি রেলের যদি এলপি পরীক্ষা দাও, তুমি যদি রেলের টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা দাও, সেকশন কন্ট্রোলার, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, গ্রুপ ডি, যা কিছু পরীক্ষা দাও না কেন এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, সিলেকশন পোস্ট দাও, এগুলো যা কিছু দাও না কেন এই ব্যাচ থেকে কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসি, ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত, ডাব্লিউপি কেপি, ডাব্লিউপি কনস্টেবল, কেপিএসএ, কেপি কনস্টেবল যদি পরীক্ষা দাও, সবকিছু কভার হয়ে যাবে। কারণ এই প্রত্যেকটা জায়গাতে সেই একই জিনিস, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং আর ইংলিশ। এখানে তোমাকে ইংলিশটা পড়তে হচ্ছে না, বাকি এগুলোতে তোমাকে ইংলিশটা পড়তে হবে। তো তুমি এমন একটা ব্যাচের মধ্যে আসছো যেখানে রেলওয়ের জন্য বেসিক্যালি প্রিপারেশন দেওয়া হচ্ছে, কেবলমাত্র আমি এখানে ইংলিশটাকে আমি অ্যাড করে দিয়েছি, ইংলিশের একটা রেকর্ডেড ব্যাচ পুরোপুরি অ্যাড করে দিয়েছি, যেটা তুমি যদি পড়ে নাও তাহলে সেক্ষেত্রে তুমি কেবলমাত্র এইগুলো নয়, এসএসসির পরীক্ষা নয়, ক্যাট লেভেল পর্যন্ত তোমার কভার হয়ে যাবে এমন একটা ব্যাচ। তো তুমি যদি চাও যে এমন একটা ব্যাচে থাকবো যেখান থেকে আমার সমস্ত কিছু প্রিপারেশন হয়ে যাবে, হ্যাঁ মানে কোনো পরীক্ষাতে হয়তো তোমাকে বাংলা একটু পড়তে হচ্ছে বা অন্য কিছু একটু পড়তে হচ্ছে, সেটা টুকরো টাকার জিনিস, খুব ছোট্ট ছোট্ট জিনিস, সেগুলো তুমি এমনি নিজে করে নিতে পারবে। বাট মেজর যে পার্টটা আছে সেই পার্টটাকে যদি তুমি চাও যে একটা ব্যাচের মধ্যে কভার করে নেবো, হাবি জাবি 4-5টা ব্যাচ নিয়ে লাভ নেই, তাহলে বলবো এর থেকে বেস্ট ব্যাচ কিছু হতে পারে না আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচের মধ্যে কি থাকছে? এই ব্যাচের মধ্যে থাকছে বেসিক্যালি লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে। তুমি যদি লাইভ ক্লাস মিস করে যাও, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে এবং সেটা তুমি 1 বছর পর্যন্ত দেখতে পারবে। রেকর্ডেড ভিডিও আকারে তোমাদের প্রচুর জিনিসপত্র দেওয়া আছে। দেখো এতগুলো যে এক্সাম বললাম, শুধুমাত্র কিন্তু এদের শুধুমাত্র প্রিলিমস কভার হবে না, এদের সিবিটি 1 কভার হবে, এদের সিবিটি 2 কভার হবে এবং তারপর যদি কোনো স্কিল টেস্ট থেকে থাকে সেটাও তোমার কভার হয়ে যাবে এই ব্যাচ থেকে। তো দেখো আমি তোমাদেরকে বলেছিলাম ইংলিশের একটা পুরো ব্যাচ দেওয়া আছে, কম্পিউটার একটা পুরো ব্যাচ দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এর পুরো ব্যাচ দেওয়া আছে, কারণ তোমার 2025 থেকে প্রচুর প্রশ্ন এবার কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে। তার জন্য কি কোনো আবার ম্যাগাজিন খুঁজতে ঘুরে বেড়াবে? কোনো দরকার নেই, 2025 এর পুরো ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। 2026 এর যে নতুন ব্যাচ আছে সেটাও তোমাকে দিয়ে দেওয়া আছে। সেকশন কন্ট্রাক্টের জন্য একটা নতুন পার্ট পড়তে, সেটা হচ্ছে মেন্টাল জিআই, সেটাও তোমাকে দিয়ে দেওয়া আছে। টাইপ টেস্ট তোমাদের অনেক কিছু পরীক্ষার পর লেগে থাকে, তো টাইপ টেস্ট তোমাদের পুরো ব্যাচ দেওয়া আছে। সাইকোমেট্রিক টেস্ট তোমার হচ্ছে অনেক কিছু পোস্টের কাছে লাগে, যেমন স্টেশন মাস্টার, এএলপি, এটা পুরো ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। স্মার্ট স্টাডি তোমাদেরকে একটা ব্যাচ দিয়ে দেওয়া আছে। এছাড়া যারা রেলের যেই পরীক্ষা দেবে, যাদের সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল ট্রেড, তারা কিন্তু এই ব্যাচ থেকে কভার করতে পারবে এবং একটা পুরো ওল্ড ব্যাচ তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া আছে। ওল্ড ব্যাচ বলতে কেন স্যার? দেখো এই ব্যাচটা পুরো কভার হতে মোটামুটি হবে নভেম্বরের এন্ড বা ডিসেম্বরের, তুমি বলতে পারো যে তোমার গিয়ে ফার্স্ট উইক তোমার বা সেকেন্ড উইক লেগে যাবে। এবার হতেই পারে তার মাঝখানে তোমাদের কোনো পরীক্ষা চলে এলো, তুমি যদি চাও তুমি এই ব্যাচ থেকে তুমি কিন্তু মানে ওল্ড ব্যাচ থেকে তুমি কিন্তু পুরো জিনিসপত্রগুলো আগে থেকে সিলেবাস কমপ্লিট করে নিতে পারো। বোঝা গেল? ধরো কথার কথা তুমি সামনে গ্রুপ ডি পরীক্ষা দেবে, এবার তোমার কিছুই তৈরি নেই, তুমি কি করবে? তুমি জাস্ট এই যে ব্যাচটা আছে এই ব্যাচের মধ্যে তুমি পুরনো ব্যাচে চলে যাবে। পুরনো ব্যাচের মধ্যে গিয়ে তুমি দেখবে গ্রুপ ডি জন্য কি লাগে, ম্যাথ লাগে, রিজনিং লাগে, সায়েন্স লাগে, আর কিছু লাগে না। তো এই 3টে জায়গা ওল্ড ব্যাচ থেকে কভার করে নাও, ব্যাচ তোমার কাজ হয়ে গেল। তো এই হচ্ছে এই ব্যাচের ফিচার্স, এবং এই ব্যাচ থেকে এখনো পর্যন্ত 1-2 নয়, এই ব্যাচ থেকে এখনো পর্যন্ত 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। বোঝা গেল? 4000 প্লাস ছাত্রছাত্রী। এবং বলে রাখি এই ব্যাচের মধ্যে কিন্তু ফিজ রিফান্ড পলিসি রয়েছে, মানে তুমি যদি আজকে এই ব্যাচ থেকে সিলেকশন পাও, এই সিলেকশনের পর তুমি যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমাদের কাছে চলে আসো, তুমি যে অ্যামাউন্টে আজকে ব্যাচটা কিনছো সেই অ্যামাউন্ট তোমাকে ফিজ রিফান্ড করে দেওয়া হবে। এই 4000 জন ছাত্রছাত্রী কিন্তু ফিজ রিফান্ড নিয়ে গেছে। বোঝা গেল? তো তুমি সেই রকম ব্যাচে তুমি পেতে চাইছো, তো অতি অবশ্যই বুঝতে পারছো যে এই ব্যাচের ক্রেজ কি। যদি চাও এই ব্যাচে এনরোল করতে, বেশি দেরি করো না, আজকে রাতের মধ্যে এনরোল করে নিও, কারণ এই ব্যাচ কিন্তু বেশি দিন থাকে না। মক টেস্ট থাকছে এই ব্যাচের মধ্যে 648টা, ইবুক থাকছে 202টো, তার সঙ্গে তোমার হ্যান্ডেড নোটস থাকছে 2টো হার্ড কপি বই, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বই আর এমসিকিউ প্র্যাকটিস বই তোমাদের চলে যাচ্ছে তোমার বাড়িতে। এইগুলোও কিন্তু ব্যাচের মধ্যে ইনক্লুডেড, মানে নরমাল এই ব্যাচ রয়েছে, 10টা এক্সট্রা তোমাদেরকে ব্যাচ দিয়ে দেওয়া আছে। এবার তুমি আমাকে বলো যে এই ব্যাচের দাম কি হওয়া উচিত? পুরনো ব্যাচ পেয়ে যাচ্ছ, নতুন ব্যাচ সেইগুলোই আবার তোমার লাইভে হচ্ছে, তার আবার রেকর্ড থাকছে, ইবুক থাকছে, মক টেস্ট থাকছে, হ্যান্ডেড নোটস থাকছে, তোমাকে নোট তৈরি করতে হচ্ছে না, 2টো বই তোমার বাড়িতে পৌঁছেছে। ব্যাচের দাম কত হওয়া উচিত? ভাই তুমি দেখো 10টা ব্যাচ তোমার যদি এক একটা ব্যাচের দাম যদি মিনিমাম প্রাইস যদি 500 টাকা করে ধরি, তাহলে তুমি দেখো 10টা ব্যাচের দাম হয়ে যাচ্ছে 5000 টাকা। 2টো বই তোমার বাড়িতে পৌঁছে আছে, সেটা যদি তোমার 1000 টাকা যদি ধরি, 2টো বইয়ের দাম 500 করে, তাহলে সেক্ষেত্রে তোমার এই ব্যাচের দাম হয়ে যাচ্ছে 6000 টাকা। এরপরেও এই ব্যাচে লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, এছাড়া হচ্ছে তোমার মক টেস্ট, ইবুক, হ্যান্ডেড নোটস রয়েছে। তার মানে এখানে কি আছে? তার মানে তোমার এই ব্যাচের দাম মোটামুটি 7 থেকে 8000 টাকা হওয়া উচিত। উচিত কি উচিত নয়? কিন্তু এই ব্যাচের দাম এখন বর্তমানে 7000 টাকাও লাগবে না,
5,000 টাকাও লাগবে না, 4,000 টাকাও লাগবে না, 3,500 টাকাও লাগবে না, 3,000 টাকাও লাগবে না, 2,500 টাকাও লাগবে না, তার থেকেও কমে তুমি কিন্তু এই ব্যাচটা পেয়ে যাবে, যেহেতু এখন সবার প্রথমে এসছে। যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো বেশি দেরি না করে। একটা ব্যাচ, এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। এবং তোমাদেরকে বলে রাখি, এই ব্যাচের যা করানো হবে এর বাইরে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না। এবং এই ব্যাচটা কেনার পর না তোমার কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো টেস্ট সিরিজ কিনতে লাগবে, সবকিছু এই ব্যাচে কভার হয়ে যাবে। যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও। কি করে করবে দেখো, সবার প্রথমে বলি এই ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে। এই ব্যাচটা শুরু হচ্ছে 18ই জুন থেকে, একদম পুরো ব্র্যান্ড নিউ ব্যাচ। ঠিক আছে, তো 18ই জুন থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সে 18ই জুন শুরু হচ্ছে মানে তো অনেক দেরি আছে এখনো পর্যন্ত, এখন সবে মাত্র 7 তারিখ, তো সেক্ষেত্রে 11 দিন বাকি রয়েছে, তাহলে পরে নেবো। দেখো দুটো কেস হতে পারে, এক, এই ব্যাচের সিট হচ্ছে 500 সিট ফুল হতে বেশি সময় লাগে না, যেই মধ্যে সিট ফুল হবে তুমি এখানে ভর্তি হতে পারবে না। আর দুই, যত দেরি করবে তত কিন্তু ব্যাচের দাম বাড়বে। এখন ইনঅগারাল অফার বলে দামটা কম রয়েছে, তো সেক্ষেত্রে আমি বলবো বেশি দেরি না করে ব্যাচটা নিয়ে নিও। তো যদি চাও ব্যাচটা নিতে কি করে নেবে সেটা তোমাকে বলে দিচ্ছি। সবার প্রথমে যাও প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। কি বললাম? প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই ব্যাচটা নেওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা কিসে পেমেন্ট করতে চাইছো, যে ব্যাচের দামটা হবে সেটা কিসে পেমেন্ট করতে চাইছো? ইউপিআই তে, মানে গুগল পে, ফোন পেতে? তাহলে আমি বলবো যে ফোনে গুগল পে, ফোন পে রয়েছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে ব্যাচটা পারচেস করে নাও। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে, স্যার আমার গুগল পে, ফোন পে আমার বাবার ফোনে রয়েছে, আমি তো ওইখানে ক্লাস করতে পারবো না কারণ বাবা ফোন নিয়ে বেরিয়ে যাবে। আমি বলবো তুমি একটা কাজ করো, বেসিক্যালি গুগল পে, ফোন পে যে ফোনে রয়েছে সেই ফোন থেকে তুমি কিন্তু ইউপিআই পেমেন্ট করতে পারবে, নাহলে করতে পারবে না। আমি তার জন্য তোমাকে বলবো, ধরে নাও এটা হচ্ছে তোমার যে ফোনটা, সেই ফোনটার মধ্যে গুগল পে, ফোন পে রয়েছে, তোমার বাবার ফোন, কথা। তো তুমি সবার প্রথমে অ্যাপটা ইনস্টল করে নাও, এই ফোনে ব্যাচটা পারচেস করে নাও, যে প্রসেস বলছি, দিয়ে গুগল পে, ফোন পে পেমেন্টের মাধ্যমে তুমি পেমেন্টটা করে দাও। দিয়ে তুমি এই মানে অ্যাপ থেকে এই ফোন থেকে অ্যাপটা লগ আউট করে দাও, অ্যাপটাকে আনইনস্টল করে দাও, দিয়ে তোমার ফোন থেকে অ্যাপটা খোলো, লগ ইন করে দিয়ে তারপর তুমি যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের মাধ্যমে তুমি লগ ইন করে নাও, তুমি দেখতে পেয়ে তোমার ব্যাচটা। যেমন করে তুমি ফেসবুক একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে খোলো, ঠিক তেমনি এটা করে নাও, একই ব্যাপার, সহজ জিনিস। একটা কথা বলে রাখি, তুমি যদি ইউপিআই পেমেন্ট করতে চাইছো, যে ফোনে তোমার ইউপিআই রয়েছে সেই ফোনের মাধ্যমে কিন্তু তুমি পেমেন্ট করতে পারবে, নাহলে পারবে না। আগে থেকে এটা বলে রাখলাম, ঠিক আছে? এবার যে ফোনে তোমার ইউপিআই রয়েছে সেই ফোনে তুমি ফার্স্টে নিয়ে নাও। আর যদি তুমি ইউপিআই পেমেন্ট করতে না চাও, তুমি বলো যে আমি নেট ব্যাংকিং করবো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে করবো, তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা কিছু নেই, তুমি যে কোনো ফোন থেকেই করতে পারো। তো সবার প্রথমে বলে রাখি, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247, ADDA 247। আড্ডা 247 বলে সার্চ করে দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগোর একটা অ্যাপ। এই অ্যাপটা নিজের ফোনে ডাউনলোড করে দিয়ে ইনস্টল করে ফেলো। তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করে ফেলো। এবার তোমাকে বলবে সিলেক্ট ইওর এক্সাম। ভাই এবার খুব ভালো করে মন দিয়ে শোনো, যখন তোমাকে এইটা দেখাবে খুব সাবধান। এখানে কিন্তু দেখো ব্যাংকিং এক্সাম রয়েছে, এসএসসি রেলওয়ে এক্সাম রয়েছে, তোমরা এগুলো ক্লিক করতে শুরু করবে, একদম এগুলো ক্লিক করবে না, এগুলো একদম ক্লিক করবে না। কারণ তুমি সেই ব্যাচ চাইছো যে ব্যাচ থেকে 4,000 প্লাস ছাত্রদের সিলেক্টেড হয়েছে, তুমি সেই ব্যাচ চাইছো যেটায় তুমি বাংলায় পড়বে, তুমি সেই ব্যাচ চাইছো যে ব্যাচ থেকে তুমি পড়ার পর তোমাকে আর কোনো বই কিনতে লাগবে না, কোনো মক টেস্ট কিনতে লাগবে না, এবং যে ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসি রয়েছে। অ্যাপ বোঝে বাংলা ভাষায় ক্লাস, মানে এই ব্যাচটা হবে সম্পূর্ণ বাংলা ভাষায়, পড়ানো হবে বাংলা ভাষায়, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে। তো তুমি সেই ব্যাচ, তোমাকে অ্যাপকে বোঝাতে হবে। তো অ্যাপকে যদি তোমাকে বোঝাতে হয়, তোমাকে কি করতে হবে, তুমি স্টেট এক্সাম সিলেক্ট করে, এখানে স্টেট এক্সাম লেখা আছে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। বোঝা গেল? তুমি যতই রেলের এক্সাম দাও, যতই এসএসসির এক্সাম দাও, যতই এক্সাম দাও না কেন, তুমি তো বাংলায় পরীক্ষা দিতে চাইছো, তো বাংলায় যেহেতু পরীক্ষা দিতে চাইছো, অ্যাপ বোঝে বাংলা ভাষায় ক্লাস, মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল। বোঝা গেল? না হলে কি তুমি গন্ডগোল করে ফেলবে। আমি আগে থেকে এটা বলে রাখলাম, এটা কিন্তু কেউ ভুল করো না, এইগুলোতে ক্লিক করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে। যেই মধ্যে দেখবে তোমাদের এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করার পর এখানে আড্ডা 2% যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। বোঝা গেল? যদি দেখো এখানে এসএসসি বা রেল বা ব্যাংক যা কিছু লেখা আছে, তাহলে ভাববে প্রসেস ভুল করেছো, তুমি ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এর পাশের আরেকজনটায় ক্লিক করবে, দিয়ে কি করবে, এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে। এটা কিন্তু ম্যান্ডেটরি। না হলে তুমি দেখবে তুমি এমন একটা ব্যাচ পারচেস করে নিয়েছো, আড্ডা 247 অল ইন্ডিয়া ব্যাপী একটা সংস্থা, যেখানে মারাঠিতেও পড়ানো হয়, তামিলেও পড়ানো হয়, তেলেগুতেও পড়ানো হয়। এমন একটা ব্যাচ পারচেস করে নিয়েছো যেখানে তুমি দেখতে পাচ্ছ যে তোমার পড়ানো হচ্ছে তেলেগুতে, বই চলে গেছে তামিলে, এবং তুমি যে সমস্ত হাইডিটেড নোটস গুলো পাচ্ছ সেগুলো তুমি মালায়ামে পাচ্ছ। সর্বনাশ হয়ে যাবে। তার জন্য আমি আগে থেকে বলে রাখলাম, এটা কিন্তু কেউ ভুল করো না। এবার যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। এবার নিচের ডান দিকে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করবে। স্টোরে ক্লিক করে দেখবে তুমি এরকম একটা জায়গা চলে এসেছে। এবার তোমাকে বলে রাখি, দেখো এই বেস্ট সেলারের মধ্যে তুমি দেখবে এটাকে একটু সরিয়ে দেখবে মিশন পঞ্চায়েত হয়েছে, মিসলেনিয়াস রয়েছে, এগুলো সব হচ্ছে এক একটা ব্যাচে। এখানে সবকিছু কভার হবে না, তুমি কি করতে চাইছো, সবকিছু কভার করতে চাইছো। যার জন্য দেখবো যে এই দুটো সরানোর পরে তুমি দেখবে আরআরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, বা তুমি লাইভ ক্লাসে গিয়েও তুমি কিন্তু একটু নিচের দিকে গেলে পেয়ে যাবে। ঠিক আছে, দেখবে এরকম আরআরবি বন্দে ভারত ব্যাচ তোমাকে দেখাবে। এই ব্যাচটা ক্লিক করবে, ব্যাচটা থাম্বনেল তোমাকে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে তোমাদের ব্যাচের থাম্বনেল, কালো কালারে দেখতে আরআরবি বন্দে ভারত ব্যাচ, দেখবে বন্দে ভারত ছবি দেওয়া আছে। যখন তুমি সেই ব্যাচে ক্লিক করবে, তোমার দাম দেখাবে 2,999 টাকা। স্যার আপনি যে বললেন 2,500 টাকা কমে পড়বে, বলছি এই দাম যদি দেখো বা এর থেকে যদি কম দেখো, সবচেয়ে কম করে পাবে। তোমাকে বলছি এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, মোর অফারে ক্লিক করবে, দিয়ে তোমার দুটো কাজ, একটা হচ্ছে এই ইউজ করে টিক মারা, আর এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 Y785। এই Y785 লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। Y785 কুপন কোড অ্যাপ্লাই করার পর পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে বক্সের মধ্যে থাকা। যখন এটা করে দেবে, দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই এখানে দেখাচ্ছে, এবং তোমার দাম দেখাচ্ছে 2309 টাকা। এইটা হলো সর্বনিম্ন প্রাইস। স্যার এটা কি প্রত্যেক মাসে পে করতে হবে? না, একবার। স্যার এটার পর যখন আমার বইগুলো আসবে তখন কি আমাকে পে করতে হবে? না, যখন তোমার বইটা পৌঁছাবে জাস্ট একটা সিগনেচার করে তুমি নিয়ে নেবে।
নেবে। স্যার বইটা কবে পাবো? তুমি যেদিন ব্যাচ নিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে তোমার বইটা পৌঁছে যাবে। তুমি প্যান ইন্ডিয়ার মধ্যে যেখানে থাকো না সেখানে বইটা পৌঁছে যাবে। সেটা ত্রিপুরা হতে পারে, সেটা তোমার হচ্ছে ব্যাঙ্গালোর হতে পারে, সেটা চেন্নাই হতে পারে, যেখানে হোক না কেন ভারতবর্ষের মধ্যে যদি থাকো 10 দিনের মধ্যে তোমার বইটা পৌঁছে যাবে। বোঝা গেল? তো এই হলো টোটাল প্রসেস। এরপরে তোমাকে না কোনো পে করতে হচ্ছে, না কিছু লাগছে। এরপরে তোমাকে কোনো ব্যাচ কিনতে লাগবে না, কোনো বই কিনতে লাগবে না, কিছু করতে লাগবে না। যখনই দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাইড এবং 2309 টাকা দাম দেখাচ্ছে, ভাই তুমি একদম প্রপার প্রসেস করে ফেলেছো, আর কোনো চাপ নেই। তুমি একদম বিন্দাস বাই নাও অপশনে ক্লিক করো। অপশনে ক্লিক করার পর তুমি দেখবে এখানে তোমাকে দেখাচ্ছে তোমার প্রপার অ্যাড্রেস ফিল করতে হবে। তো তুমি প্রপার অ্যাড্রেসটা এখানে ফিল করবে। তুমি এখানে প্রপার অ্যাড্রেস ফিল করবে। অ্যাড্রেস দিয়ে ফিল করে ফেললে এবার তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস। এই কনফার্মেশন ক্লিক করার পর তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস। তো ভাই তোমার মনে প্রশ্ন আসতে পারে আমি অ্যাড্রেস ঠিকঠাক দিচ্ছি কেন ইনকারেক্ট দেখাচ্ছে? এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ। তুমি যদি প্রপার অ্যাড্রেস দিয়ে থাকো জাস্ট এগুলোকে একবার গো থ্রু করে নিয়ে আই কনফার্ম করে দাও। ঠিক আছে? হয়ে যাওয়ার পর তোমার কাছে কি অপশন আসবে? যদি গুগল পে ফোন পে করতে চাও ইউপিআই রয়েছে, নালে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড অপশন রয়েছে। তোমার যেটার মাধ্যমে খুশি সেটাতে পেমেন্ট করে দিতে পারো। এবার যখন তুমি ইউপিআই তে ক্লিক করবে দেখবে তোমার কাছে সঙ্গে সঙ্গে যে ফোন পে বা গুগল পে রয়েছে সেটা তোমাকে দেখাচ্ছে, যে সেটা তোমার সেটাই ক্লিক করে তুমি ডাইরেক্টলি কিন্তু পেমেন্ট করতে পারবে। আমি এটাই বলছি, যখন তুমি ইউপিআই তে পেমেন্ট করবে মানে ক্লিক করবে তখন তুমি দেখতে পাবে এখানে তোমাকে গুগল পে ফোন পে যেটাই তোমার ফোনে থাকুক না সেটা তোমাকে দেখাবে। যদি তোমার ফোনে না থাকে তোমাকে কিন্তু দেখাবে না, তুমি কিন্তু এটা পেমেন্ট করতে পারবে না। এটা তোমাকে ফার্স্টে বলে রাখলাম। বোঝা গেল? তো এই হলো টোটাল প্রসেস। যখন তোমার পেমেন্ট করা হয়ে যাবে দেখবে আড্ডা 247 থেকে একটা কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে। ব্যাস তোমার কাজ শেষ, আর কোনো কাজ নেই। এবার তুমি অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো। যারা মানে অন্য ফোন থেকে পারচেজ করেছো নিজের ফোনে মানে ফোনটা খোলো, দিয়ে সেম ভাবে জাস্ট লগ ইন করো, মানে অ্যাপটা ইনস্টল করে নেওয়ার পর নিজের ফোন নাম্বার দিয়ে তারপর তুমি দেখবে এখানে নিচের দিকে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, মাই কন্টেন্টে চলে আসো। দেখবে মাই পারচেজের মধ্যে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। 1 নাম্বার স্মার্ট স্টাডি ব্যাচ। এই স্মার্ট স্টাডি ব্যাচ হচ্ছে সেই ব্যাচ তুমি কি করে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবে এফর্টলেসলি, তুমি কি করে বেশি বেশি পড়া মুখস্থ করতে পারবে, বেশি বেশি পড়া মনে রাখতে পারবে, এই পুরো প্রসেস তোমাকে শিখিয়ে দেওয়া আছে স্মার্ট স্টাডি ব্যাচের মধ্যে। তোমাকে আর কোনো কিছু মানে ভরকাতে পারবে না। নেক্সট হচ্ছে এখানে আরআরবি বন্দে ভারত ব্যাচ, যেটা তোমার রিসেন্ট ব্যাচ সেটা তোমাকে দেখাচ্ছে। এটা তোমার যেটা তোমাদের 18 তারিখ থেকে শুরু হবে। আর যেটা পুরনো ব্যাচ তোমার এখানে দেওয়া আছে। তো তোমার ইচ এন্ড এভরিথিং দেওয়া আছে। এবার তুমি যখন এই ব্যাচে ক্লিক করবে, এই ব্যাচে দেওয়ার পর তুমি দেখবে তোমার লাইভ ক্লাসের মধ্যে ম্যাথ, হিস্ট্রি, সায়েন্স, জিওগ্রাফি সমস্ত ক্লাস লেগে আছে। এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, এটা হচ্ছে তোমার 2026 এর। আর তুমি যখন এখানে ভিডিও সেকশনের মধ্যে যখন তুমি কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে সেটা হচ্ছে তোমার 2025 এর। তো এই হলো টোটাল প্রসেস। একটা ব্যাচ যেই মতো পেমেন্ট হয়ে গেল তুমি সমস্ত কিছু অ্যাক্সেস পেয়ে গেলে। আর ভাই কিচ্ছু করতে হবে না, 1 বছর ভ্যালিডিটি, ভাই বিন্দাস পড়াশোনা করো, এর মধ্যে তোমার সিলেকশন হয়ে যাবে এবং সমস্ত কিছু ইন ডিটেইল করে দেওয়া আছে। এর বাইরে তোমার কিচ্ছু পরীক্ষায় আসবে না। যদি চাও আমি বলবো এক বিন্দু সময় নষ্ট না করে এটা কিন্তু অ্যাডমিশন নিয়ে কিন্তু অবশ্যই পড়াশোনা শুরু করে দাও। বলে রাখি যখন 500টা সিট ফুল হয়ে যাবে তুমি কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে না। আর অতি অবশ্যই আমি তোমাদেরকে বলে রাখছি যে পরের দিয়ে কিন্তু দাম বাড়বে, তাই অতি অবশ্যই যারা চাইছো Y785 কুপন কোড অ্যাপ্লাই যখন দেখাবে এই কুপন কোডটা অ্যাপ্লাই করবে, মানে মোর অফারে ক্লিক করে এবং 2300 টাকা তখন দাম দেখাবে, তুমি কিন্তু অতি অবশ্যই নিয়ে নিও। এই হলো টোটাল প্রসেস। যদি নিয়ে নিতে চাও নিয়ে নাও অ্যাজ সুন অ্যাজ পসিবল Y785 এই কুপন কোডটা ইউজ করে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি পরের মাসেও এরকম টাইপের ভিডিও পেতে চাও অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, কারণ এই চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু ফ্রিতে প্রচুর জিনিসপত্র পাও। তোমাদেরকে একবার ছোট করে দেখিয়ে দিই, তুমি যখন এই রেলওয়ে এন্ড পুলিশ আডারভার্স বেঙ্গলি এই চ্যানেলে চলে আসবে তখন দেখতে পাবে প্লেলিস্ট সেকশনের মধ্যে তোমাদের প্রিভিয়াস ইয়ারে যা যা জিনিসপত্র আছে। দেখো প্রিভিয়াস সায়েন্সের পুরো কোশ্চেন আমি করিয়ে দিয়েছি। 2024 এর তোমার হচ্ছে এই 2025 এর যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল হয়ে গেল তার পুরো সায়েন্সের ম্যারাথন আমি পুরো করিয়ে দিয়েছি। সায়েন্স থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে সব করিয়ে দিয়েছি। এই যে রিসেন্ট তোমার হচ্ছে গ্রুপ ডি পরীক্ষা হয়ে গেল তার পুরো তোমার পুরো প্রিভিয়াস এর কোশ্চেন করিয়ে দিয়েছি। এই যে তার আগের বছর যে প্রিভিয়াস এর কোশ্চেন করিয়ে দিয়েছি 2024 এর যে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল হয়েছে। তো সবকিছু ভাই তুমি এখান থেকে পেয়ে যাবে, তোমাকে অন্য কোথাও ঘুরে বেড়াতে হবে না। আর এগুলো থেকে তোমাদের কিন্তু হুবহু কোশ্চেন রিপিট আসবে। তো সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু এগুলো অবশ্যই চ্যানেলে পেয়ে যাচ্ছ, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখো। তো দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা স্টে টিউনড উইথ রেলওয়ে এন্ড পুলিশ আডারভার্স বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার। বাই।